সকল রেকর্ড বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। বাংলাদেশে এখন পর্যন্ত যে রেকর্ডগুলো হয়েছে এবং যে রেকর্ডগুলো চলমান অবস্থায় রয়েছে, এই রেকর্ডগুলো আপাতত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো। এমন এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে, যেটা ইতিমধ্যে ভূমি মালিকদের কল্যাণেই নেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে। কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো? তাহলে সিএস রেকর্ড থেকে শুরু করে এসএ রেকর্ড, এমনকি সর্বশেষ আরএস, বিআরএস বা বিএস সার্ভে নামে যে সার্ভেটা চলমান অবস্থায় ছিল, এই সার্ভেগুলো তাহলে কি হবে? এখন পর্যন্ত যে অঞ্চলে সার্ভে চলমান অবস্থায় যে পর্যন্ত ছিল, তাহলে শেষ পর্যন্ত কি ওখানেই সার্ভে স্টপ হয়ে যাবে, নাকি নতুন কোনো প্ল্যান আছে সরকারের? আমরা যদি দেখি, তাহলে এখন পর্যন্ত যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে কিন্তু অ্যানালগ পদ্ধতির অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে। এই পদ্ধতিগুলোতে ডিজিটাল কোনো ডিভাইস ব্যবহার করা হয়নি। আর প্রত্যেকটা জরিপে এই অ্যানালগ পদ্ধতি জরিপ হওয়ার কারণে ভুলের মাত্রা ছাড়িয়ে গিয়েছে সীমাহীন। সিএস থেকে শুরু করে এসএ, এসএ থেকে আরএস, একটা রেকর্ডের পর যখন আরেকটা রেকর্ড হয়েছে, প্রত্যেকটা রেকর্ডে এত বেশি পরিমাণে ভুল হয়েছে যে ভূমি মালিকদের কাছে রেকর্ড নামটা শুনলে যেন একটা আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। প্রত্যেকটা ভূমি মালিক মনে করে যদি আবার তার এলাকায় রেকর্ড আসে তাহলে আবার ভুল হবে, কেননা এর পূর্বে সেটাই হয়েছে। সিএস রেকর্ডে যারা মালিক ছিল তাদের ওয়ারিশদের এসএ রেকর্ডে মালিক হওয়ার কথা ছিল যদি তারা জমি বিক্রয় না করে, কিন্তু দেখা গিয়েছে তারা জমি বিক্রয় করেনি, কারোর সাথে আওয়াজ বদল করেনি, এরপরও তাদের জমি তার ওয়ারিশদের নামে রেকর্ড না হয়ে অন্য কারোর নামে রেকর্ড হয়ে গিয়েছে। সেম একই ঘটনা আমরা আবার যদি দেখি, এসএ রেকর্ডে তারা মালিক ছিল, আরএস রেকর্ডে তাদের মালিকানা পাওয়ার কথা, কিন্তু সেখানেও সেটা হয়নি। অর্থাৎ বংশানুক্রমিকভাবে, ধারাবাহিকভাবে বা কুরাই সূত্রে যাদের মালিকানা পাওয়ার কথা, পরবর্তী রেকর্ডে তো তাদেরই নাম আসতে হবে, এটাই তো নিয়ম। কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশ সরকার যারা যখনই ক্ষমতায় থেকে এই রেকর্ড পরিচালনা করেছে তারাও ভুল করেছে। পাকিস্তান আমলে যে এসএ রেকর্ড ছিল সেখানেও ভুল হয়েছে, আর যে কারণেই রেকর্ডের উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে। এমনকি এই রেকর্ডগুলোতে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সংশোধনের জন্য আবার একজন ভূমি মালিককেই মামলা করতে হয়। এটা কিন্তু চরম একটা হয়রানি, কারণ একজন ভূমি মালিক তার যে রেকর্ডে ভুল হয়েছে এটা সংশোধনের দায়িত্ব তো সরকারের। একজন ভূমি মালিককে কেন মামলা করতে হবে? তার কাছে মালিকানার সকল প্রমাণ আছে, সকল দলিল আছে, ডকুমেন্টস আছে, সে তার প্রমাণগুলো উপস্থাপন করলেই তো সরকারের উচিত হবে তার এই রেকর্ডটা সংশোধন করে দেওয়া। কিন্তু এখানেও আমরা দেখতে পাই এই সাধারণ ভূমি মালিকদেরকে আবার ঠকানো হয়। রেকর্ড সংশোধনের নামে তাদের কাছ থেকে বছরের পর বছর ফি নেওয়া হয়, টাকা নেওয়া হয়, তাদেরকে বারবার কোর্টে যেতে হয়, অর্থাৎ আদালতে শরণাপন্ন হতে হয়। আর এভাবে দেখা যায় যে ওই ব্যক্তিটা বেঁচে থাকা অবস্থায় তার রেকর্ডও সংশোধন হয় না, আর সে জমির মালিকানাও ফিরে পায় না। এই কারণেই ভূমি মালিকরা রেকর্ড সংশোধনের মামলাও দায়ের করতে চায় না। এরপরও যারা এখন পর্যন্ত রেকর্ডের মামলা বা রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছে, সেই দেওয়ানি মামলাগুলো আমরা যদি দেখি, তাহলে এই 2026 সালে এসে এখন পর্যন্ত প্রায় 25 লক্ষ দেওয়ানি মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে, এখনো নিষ্পত্তি হয়নি। আর এটার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করেছে এই রেকর্ডের ভুল। তাহলে বাংলাদেশে যে রেকর্ডের ভুল, এই রেকর্ডের ভুলের পেছনে কি সরকার দায়ী নয়? পূর্বে যারা দায়িত্ব নিয়ে রেকর্ড পরিচালনা করেছে তারা কি দায়ী হয়ে যায়নি? অবশ্যই তারাই দায়ী, কিন্তু বাংলাদেশ সরকার কখনো পদক্ষেপটা নেয়নি, যে কারণে ভূমি মালিকেরাও তারা তাদের রেকর্ড সংশোধন করে নিতে পারে না। কিন্তু একটা দিক থেকে বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনার রেকর্ডের ভুল থাকলে আপনি রেকর্ডের মামলা দায়ের করেন। এখন এটা 6 মাস থেকে 1 বছর আর অতিবাহিত হবে না, এর ভিতরে আপনার রেকর্ড সংশোধন হয়ে আপনি মামলা নিষ্পত্তি করে নিতে পারবেন। আমাদের গ্রামেরই একটি ঘটনা, তাদের জমি যে পরিমাণ জমি হওয়ার কথা ম্যাপে তাদের কম হয়ে গেছে, অর্থাৎ নকশায় তাদের কমে গেছে। তারা অবশেষে মামলা করার মাধ্যমে অনলি 6 থেকে 7 মাস তারা মামলাটা পরিচালনা করেছে, নিষ্পত্তি হয়ে তাদের পক্ষে রায় এসেছে এবং তারা জমির দখল বুঝে নিয়েছে। তো এইভাবে আপনারও যদি ভুল হয়ে থাকে আপনি মামলা করেন, কারণ এখন কিন্তু দেওয়ানি আইনটা সংশোধন করা হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি বাদী হোক আর বিবাদী হোক, দুইটা পক্ষ, তারা 2 বারের বেশি আর টাইম পিটিশন করতে পারবে না, অর্থাৎ সময় আবেদন করতে পারবে না। এমনকি সাক্ষী উপস্থিত হচ্ছে না, এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে একের পর এক কোর্ট ডিলে করতে পারবে না। তাহলে কি হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন আইন সংশোধন করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে সাক্ষী পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক তিনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে সাক্ষ্য প্রদান করতে পারবে। এমনকি কেউ যদি কাউকে হয়রানি করার উদ্দেশ্যে কোনো মামলা করার, এটা যদি প্রমাণিত হয়,
তাহলে তাকে শাস্তিমূলক 25,000 টাকা দণ্ড করা হবে। অর্থাৎ এভাবে মূলত দেওয়ানি আইনটা সংশোধন করা হয়েছে ভূমি মালিকদের সুবিধার্থেই। তো অবশেষে আপনার যদি এমন সমস্যা থাকে আপনিও মামলা দায়ের করেন, আপনার সমস্যাও সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে কি কারণে সরকার অবশেষে এই রেকর্ডগুলো বাতিল করে দিয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে এই অ্যানালগ পদ্ধতি রেকর্ডগুলোতে ভুল হয় আর এখন ডিজিটাল রেকর্ড হবে। তাই যখন বিএস রেকর্ড বা বিআরএস রেকর্ডটা চলমান অবস্থায় ছিল, যে পর্যায়ে চলমান ছিল ওই জায়গায় থামিয়ে দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে এখন নতুন করে ডিজিটাল রেকর্ড শুরু হবে। অর্থাৎ বাংলাদেশে পূর্বে যে অ্যানালগ রেকর্ডগুলো হয়েছিল ওই রেকর্ডগুলো আর হবে না। এখন প্রত্যেকটা জেলাতে, প্রতিটা মৌজাতে, প্রতিটা থানাতেই ডিজিটালভাবে রেকর্ড হবে, বিডিএস রেকর্ড হবে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ড্রোন পদ্ধতি ইউজ করা হবে, স্যাটেলাইটের হেল্প নেওয়া হবে, এমনকি টোটাল স্টেশন ইউজ করা হবে। এছাড়া অন্যান্য আরও আধুনিক ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করে এই রেকর্ডটি হবে। এবং মনে রাখতে হবে এই রেকর্ড সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে। সরকার জানাচ্ছে এই রেকর্ডে শুধুমাত্র তারাই মালিকানা পাবে যাদের মালিকানা লিগ্যাল ডকুমেন্টস থাকবে। আপনি জোরপূর্বক দখল করে আসেন, আপনার মালিকানার কোনো প্রমাণ দেখাতে পারছেন, আপনার নামে রেকর্ড হবে না। আপনি জাল দলিলের মাধ্যমে দলিল করে আপনি সেটাকে প্রমাণ হিসেবে ইউজ করছেন, আপনি জাল দলিল ব্যবহার করে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না। আপনি ওয়ারিশকে বঞ্চিত করে পূর্বে হয়তো ফাঁকি দিয়েছেন, আবার এখন সেম একইভাবে এই রেকর্ডেও আপনি ওয়ারিশকে বঞ্চিত করে নিজের নামে জমি রেকর্ড করে নিতে চাচ্ছেন, এটা পারবেন না। এমনকি আপনার মালিকানার কোনো প্রমাণে যদি সামান্য পরিমাণে দুর্বলতা থাকে তাহলে আপনি কিন্তু এই বর্তমান রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না। শুধু তাই নয়, আপনার যদি শুধু দলিল থাকে, এমনকি মালিকানা প্রমাণের জন্য আপনার যদি ওই দলিলটা নামজারি করা না থাকে, খাজনা যদি পরিশোধ না থাকে, তাহলেও আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন না। এভাবে সরকার অবশেষে এই শক্তিশালী স্ট্রং পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ মালিকানা লিগ্যাল ডকুমেন্ট যাদের আছে, সঠিক প্রমাণ যাদের আছে, শুধুমাত্র তারাই এই বিডিএস রেকর্ডে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে জমি রেকর্ড করে নিতে পারবে নিজেদের নামে। তবে এখানে একটা দুর্বলতা কিন্তু সরকার রেখে দিয়েছে, সেটা হচ্ছে সর্বশেষ যে রেকর্ড আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড, এই বিআরএস বা আরএস রেকর্ড এক কথায় আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডে যাদের মালিকানা আছে তারা যদি ভুলভাবে মালিক হয় তাদের নামে আবার এই বিডিএস রেকর্ড হবে। এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে এখানে তো সরকার সেই ভুল পদ্ধতি রেখে দিল। আসলে এটা ভুল নয়। আপনি যদি সঠিক হয়ে থাকেন আর যার নামে রেকর্ড আছে সে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি মামলা দায়ের করেন, আপনি তার রেকর্ড সংশোধন করে বাতিল করে দেন, অর্থাৎ রেকর্ড সংশোধন করে আপনি নিজের নামে রেকর্ডটা করে নেন, ডিগ্রি গ্রহণ করেন। তাহলে ডিগ্রিটা আপনার বা যে রায়ের কপিটা সেটা আপনার দলিল হিসেবে কাজ করবে বা রেকর্ড সংশোধনের আপনার মূল প্রমাণ হিসেবে কাজ করবে, তখন জরিপকারী করে আপনার নামে রেকর্ড করে দেবে। তাই অনতিবিলম্বে যাদের নামে সর্বশেষ রেকর্ড দিয়েছে, যারা ভুল আপনি জানেন আপনি সঠিক, তাহলে আপনাকে অবশ্যই স্টেপ গ্রহণ করতে হবে, এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে বা 0% নামিয়ে আনা হবে রেকর্ডের ভুল। অর্থাৎ রেকর্ডের সামান্য পরিমাণে কেউ ভুল যদি দেখাতে পারে তাহলে সেই ভুল সংশোধন করে দেওয়ার দায়িত্ব সরকারের। অর্থাৎ পূর্বের সকল ইতিহাস একেবারে বাতিল করে দিয়ে এবার নতুন করে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে যে রেকর্ডটি হবে এই রেকর্ডটা হবে সম্পূর্ণভাবে নির্ভুল একটি রেকর্ড এবং এখানে সামান্য পরিমাণেও ভুলের কোনো অস্তিত্ব রাখা হবে না। তো অবশেষে বাংলাদেশের নির্ভুল একটি রেকর্ড পরিচালনা করার জন্য এবং ভূমি মালিকদের রেকর্ডের ভুল 0% নামিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার সকল অ্যানালগ পদ্ধতি রেকর্ড বাতিল করে দিয়ে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু করলো।